Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাড়িতে আসার পর কি করলাম। আমি তো শেয়ার করেছি বাড়িতে ঢোকার পর হচ্ছে বাড়িতে ঢুকেছি আমরা, কিন্তু বাড়িতে ঢোকার পর কি হলো সেটা তো আপনাদের দেখতেই হবে। যেহেতু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, অবশ্যই সেটাও আপনাদের দেখা লাগবে। তো স্ক্রিনে ফার্স্টে এই যে আপনাদের দুইটা জুতার কথা বলি। এই দেখেন দুইটা জুতা যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে খয়েরি ফিতা। তো এই খয়েরি ফিতার জুতাটা আমি পরবো, আর এই যে দেখেন যে আরেকটা জুতা আছে, এই যে মানে হচ্ছে স্কিন কালার, এই জুতাটা হচ্ছে আমার আম্মু পরবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে বাটা স্টিকার পড়ে আছে। এই স্টিকার বাটা দোকান থেকে আব্বু জুতাগুলো কিনে দিয়েছে, কারণ হচ্ছে গ্রামে গেলে মানে এতটা খারাপ মুহূর্তের মধ্যে আমরা থাকি আর কি, যে একটা স্যান্ডেল যে কারো থেকে নিব সেটাও কেউ দিবে না, এতটা পরিমাণ খারাপ আমাদের ফ্যামিলির মানুষ। সেটাও আপনাদেরকে শেয়ার করব অবশ্যই। আর এই দেখেন আরেকটা জিনিস কিনে নিয়ে এসেছি, এই যে দেখেন বাঙ্গি, 3টা বাঙ্গি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন চলে যাব হচ্ছে খাওয়ার রুমে। তো এই যে খাওয়ার রুমে যাওয়ার পর তারা হচ্ছে জানতো না আমরা যে যাব, আর জানলেও মানে কখনো জানলেও তারা আমাদের জন্য মুরগি, পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করে রাখবে না। তো অতএব জানিয়ে কোনো লাভ নেই। তো আমরা যাওয়াতে হচ্ছে সবার মনটাই খুবই খারাপ। তো এখানে ছিল হচ্ছে ডিম, তারপরে ছিল হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝুল আর কি, ডিম ভুনা করেছিল আর কি, মানে আলু দিয়ে রান্না করেছিল সিদ্ধ করে ডিম, আর ছিল ডিম ভাজি করে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমার এই যে এই বোনটা যে দেখলেন, এ হচ্ছে আমার কাকাতো বোন, মানে আমার চাচতো কাকার, মানে আমার আব্বুর চাচতো ভাইয়ের ঘরের মেয়ে আর কি। তো এই যে দেখেন ও হচ্ছে সুন্দর খেলা করছিল, ওর নাম হচ্ছে আদিবা। তো খেলা করছিল সুন্দর, ও আমাদের সাথে বসে খেলা করেছিল, আর আমার ফুফুরা বলছিল কেন এখানে বসে থাকে, কেন এখানে বসে থাকে। তো এখানে বসে ও গল্প করছিল। আর আরেকটা কথা বলি, আপনারা যে প্রথমে ভিডিওর ফার্স্টে একটা জুতা দেখেছেন, সেটা হচ্ছে আমার আম্মুকে হচ্ছে ঈদের দিন, আম্মু জুতা কিনবেই না, আম্মু হচ্ছে ঈদের দিন হচ্ছে আমি গিয়ে হচ্ছে এই জুতাটা নিয়ে এসেছি আম্মুকে পরার জন্য। কারণ আমরা সবাই হচ্ছে নতুন জামা কাপড় জুতা দেখতেই পেয়েছেন, আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভাইয়াও কিন্তু একটা জুতা কিনেছে নতুন, এটা আপনাদেরকে দেখাইনি। সবাই নতুন জুতা টুটা কিনেছে, আমরা 3জনই কিনেছি। তো আম্মুকে না দিলে কেমন দেখা যায়, এজন্য হচ্ছে আম্মুকেও দিয়েছে ওই জুতাটা ঈদের দিন এনে। যেহেতু আমরা গ্রামে যাব, সবাই নতুন জুতা পরবে, আম্মু কেন পুরানো জুতা পরবে, এজন্য। তো দেন তারপরে একটু হাঁটতে চলে এসেছিলাম হচ্ছে আমার কাকার বাড়ি। তো আমার কাকার বাড়ির ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব, মানে কি কীরকম বাড়ি কিংবা হচ্ছে কী ধরনের অবস্থায় আছে আমার কাকারা। তো তারপরে কাকার বাড়ি থেকে বিকালেই চলে এসেছিলাম, কাকি জানি কোথায় গিয়েছিল, দেন একটু পরে এসেছিল, তো আজান দিয়ে দিবে এই জন্য চলে এসেছিলাম। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো তখন এসে হচ্ছে আমরা একটু কাজকর্ম করেছিলাম, যেহেতু অনেক জার্নি করে এসেছি, ঘুমায় টুমিয়ে থেকেছিলাম। তো পরদিন সকালবেলার ব্লগটাও আপনাদেরকে এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন পরদিন সকালবেলা হচ্ছে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আম্মু এখানে বসেছিল, বাচ্চাদের জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি, তোমার নাম কি। আর এদিকে দেখেন বারান্দার রুমে আমার ফুফুর মেয়ে, তারপর আমার কাকাতো বোন, তারপর হচ্ছে আমার কাকাতো ভাই, মানে ওরা সবাই খেলা করছে। এই যে দেখেন বাইরেও কতগুলা ছেলে মেয়ে আছে আর কি। তো এইদিকে হচ্ছে আম্মু তাদের সাথে কথা টথা বলছিল আর কি। যাই হোক, তারপরে হচ্ছে সবাইকে ডেকে জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি, তোমার নাম কি। তো সবাই বলছিল, যার মন চায় কথা বলছিল, যার মন চায় কথা বলেনি, কারণ সবাই তো আর আমাদেরকে চিনে না, যেহেতু আমরা 5 বছর পরে গিয়েছি। তো আমরা যাওয়াতে হচ্ছে আমার ফুফুর, কাকির, কাকার, তারপর হচ্ছে দাদির, তাদের মনটা হচ্ছে খুবই খারাপ। কেন আমরা গেলাম, আমরা না গেলে তারা হচ্ছে শান্তিতে থাকতে পারে, এই আমরা কেন গেলাম। তো আমার ফুফুদের কিন্তু সবারই বিয়ে হয়েছে, কিন্তু ফুফুরা হচ্ছে তার হাজব্যান্ডের বাড়িতে তালা ঝুলিয়ে আমার আব্বুর রুমে এসে থাকে। এই জন্য হচ্ছে আমরা গেলে তাদের মনে খুবই কষ্ট, কেন আমরা গেলাম, কেন আমরা গেলাম। তো তারা হচ্ছে প্রকাশ করতে পারে না, যেহেতু আমরা ওই বাড়িরই রক্ত, যেহেতু আমরা ওই বাড়িরই সন্তান, সেহেতু তারা হচ্ছে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের আচরণে ব্যবহারে আমরা হচ্ছে বুঝতে পারি। তো আমরা হচ্ছে করোনার আগেই হচ্ছে একবার গিয়েছিলাম ওই বাড়িতে। তো যাওয়ার পরেও হচ্ছে এরকম ঝগড়াঝাটি করে চলে এসেছি, থাকতে দিবে না, রুম দেয় না তারা আর কি।
তো এটাও আপনাদেরকে বলবো পুরো গল্পটা। তো এখানে দেখেন বিকালবেলা হচ্ছে দারুণ মিটিং বসে গিয়েছে আমার। এই যে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে, ওটা হচ্ছে আমার ফুফু। এই ফুফুটাই হচ্ছে খুব ডেঞ্জারাস। উনি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে যে একটা গোলাপি জামা পরা, এটা হচ্ছে ওনার মেয়ে। আর পাশের জন হচ্ছে আমার কাকাতো বোন, মানে যেই কাকার বাড়ি হচ্ছে আমরা মুড়ি খেয়েছিলাম সে। আর ওই যে পিছনে দেখছেন কলপার থেকে আছে, ওটা হচ্ছে আমার কাকি। আর এই যে দেখেন সিঁড়ি দিয়ে যে উঠেছিল, ওটা হচ্ছে আমার ফুফাতো বোন, মানে ছোটো ফুফুর মেয়ে। তো তারপরে হচ্ছে যে গেঞ্জি যে নীল কালার গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার মাঝারো কাকা, মানে আমার আব্বুর পরের জন মেজু কাকা। আর যে দাঁড়িয়ে আছে যে পাতা কালার আর কি সবুজের মধ্যে গেঞ্জি পরা, সে হচ্ছে আমার কাকা, মানে হচ্ছে আমার আব্বুর চাচতো ভাই, মানে চাচার ছেলে। তো উনার মেয়ে কিন্তু একটু আগে দেখেছিলেন খাটের উপরে বসে খেলা করছিল। তো তারা হচ্ছে এখানে গোল মিটিং বসিয়েছে, আমাদের নামে সমালোচনা করছে আর কি, যে আমরা এতদিন পরে বাড়িতে গেলাম, তাদের শান্তি নষ্ট হচ্ছে। তো আমার ছোটো ফুফুর কিন্তু আবার একটা মেয়ে, দুইটা নাকি যমজ বেবি হবে, জানি না। তাদের সাথে আমরা কথা বলি না, কারণ তারা হচ্ছে আমাদের সাথে কথা বলে না। তারা আমাদের ভাস্তি কিংবা আমার ভাইকে, মানে ভাস্তি ভাইগনা, ভাস্তি ভাইস্তা, তারা হচ্ছে আমাদের স্বীকারই করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমার আব্বুকে কখনোই ভালোবাসে না। আমার আব্বু যতদিন তাদেরকে টাকা পয়সা দিয়েছে আর কি, আমার আব্বু কিন্তু পরিবারের বড় ছেলে, তো ততদিন হচ্ছে তারা খুবই মায়া দেখিয়েছিল আমার আব্বুকে, খুব ভালোবেসেছিল। তো এখন টাকা আর দেয় না, কারণ এখন হচ্ছে আমরাই চলতে পারি না, এতটা অসহায়ের মধ্যে আছি, আব্বু কীভাবে তাদের টাকা দিবে। তো এখন হচ্ছে আমরা কেউই ভালো না। আর আমার দাদুর কথা আর বললেই নেই, আমার দাদু কোনো সময় হচ্ছে লিগেল কথা বলে না যে এটাও আমার সন্তান, এটাও হচ্ছে তারাও হচ্ছে পায়। এই জন্য আর কি আম্মু হচ্ছে একদিক দিয়ে হচ্ছে আব্বুর সাথে খুবই রাগারাগি করে, আরেক দিক দিয়ে হচ্ছে আমরাও খুব প্যারার মধ্যে আছি। তো যাই হোক, এখন হচ্ছে তারা হচ্ছে গোল মিটিং বসিয়েছে, দেখি তারা কি বলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাকে আপনাদের ছোট বোন হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।